ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধেও লজ্জার হার কেকেআরের ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কলকাতা গুটিয়ে গেল মাত্র ১৬১ রানে, তাও আবার ১৬ ওভারেই অল আউট ৩বারের আইপিএল চ্যাম্পিয়ন। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ডুবিয়েছিল কেকেআরের ব্যাটিং, আর দ্বিতীয় ম্যাচে ভুন শোধরানো তো দূরের কথা, ব্যাটিং বোলিং দুই বিভাগেই জঘন্য পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্সের। ২২৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কলকাতা গুটিয়ে নেন মাত্র ১৬১ রানে, তাও আবার ১৬ ওভারেই অল আউট ৩বারের আইপিএল চ্যাম্পিয়নরা। একমাত্র কিছুটা লড়াই করলেন আঙ্ক্রিশ রঘুবংশী। আরসিবি ম্যাচের ধাক্কা সামলে কেকেআরের ঘরে ঢুকে ৬৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অজিঙ্কে রাহানে। পাওয়ার প্লেতেই বিধ্বংসী ব্যাটিং করে কেকেআরকে এক প্রকার ম্যাচ থেকে ছিটকে দিয়েছিলেন ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। ৬ ওভার শেষ হওয়ার আগেই ৮৪ রানের পার্টনারশিপ গড়ে ফেলেন দুজনে। অভিষেক ২১ বলে ৪৮ ও হেড ২১ বলে ৪৬ রান করেন। এরপর হেনরিক ক্লাসেনের ৩৫ বলে ৫২ রানের অনবদ্য ইনিংস ও নীতিশ কুমার রেড্ডির ২৪ বলে ৩৯ রানের ইনিংস হায়দ্রাবাদকে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রানে পৌঁছে দেয়। কেকেআর বোলিংয়ে একমাত্র মুজারবানি ৪টি উইকেট নিয়ে নজর কাড়েন। রান তাড়া করতে নেমে ফিন অ্যালেন শুরুটা ভালো করলেও বড় স্কোর করতে পারেননি। ৭ বলে ২৮ রান করেন তিনি। এদিন রান পাননি অধিনায়ক অজিঙ্কা রাহানেও। আঙ্ক্রিশ রঘুবংশী ও রিঙ্কু সিং আশা জাগিয়ে রেখেছিল কেকেআর ফ্যানেদের। হাফ সেঞ্চুরি করেন রঘুবংশী, ২৯ বলে ৫২ রান করেন তিনি। রিঙ্কু সিং করেন ৩৫ রান। কিন্তু খারাপ শট সিলেকশন ও নিজেদের মধ্যে তালমেলের অভাবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কেকেআর। গুরুত্বপূর্ণ ম্যাচে দুটি রান আউটও ম্যাচ হারার জন্য যথেষ্ট। ক্যামেরন গ্রিন ও সেট ব্যাটার আঙ্ক্রিশ রঘুবংশী রান আউট হয়ে সাজঘরে ফেরেন, যা নিয়ে সমালোচনা করেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। এছাড়া কোনো কেকেআর ব্যাটার এদিন লড়াই দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৬ ওভারে ১৬১ রানে অল আউট হয়ে যায় অজিঙ্কা রাহানের দল। এই হারের ফলে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে থাকল নাইটরা।